সাথে যারা সংঘাত ঘটাতে চায় বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয়। যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। যারা জুলাই বিক্রি করে দিয়ে ক্ষমতার ভাগ বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও, বিপদে পড়লে আমেরিকায় যাবা, ইউরোপে যাবা, IMF বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে, আমার শহীদ মায়েদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনোদিন সীমান্ত পাড়ি দেব না। আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনিও বলেছিলেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশ নাই। সেই বিএনপিকে বলি, আপনারা ১/১১ স্মৃতি দপ্তকে স্মৃতি আছে, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি। আবার আপনি জনতার পক্ষে দাঁড়ান, আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকবো। চূড়ান্ত ভাবে বলতে চাই, আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায় বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয়। এই আর্মি যেরকম ক্ষতি করেছে, আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, তওবা কমিশন গঠন করো। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে পাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। কিন্তু যে আর্মির সৈনিক, আমাদের অফিসারেরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, করিডোর ফরিডোর কিছু না। ইশরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না, আমরাও বলি করিডোর কি আজকে এই সরকার বলছে? বাংলাদেশ সরকার খুনি হাসিনা ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল, তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল? সুতরাং জানাতে চাই, এর মানে এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেই নাই। বাংলাদেশে আর কেউ কোনোদিন ব্ল্যাঙ্ক চেক পাবে না। একমাত্র ব্ল্যাঙ্ক চেক পাবে জুলাই, সততা এবং ইনসাফ। যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।